فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي জাহান্নাম আল্লাহর মাখলুক, জাহান্নাম আল্লাহর মাখলুক। জাহান্নামের প্রাণ আছে, জাহান্নামের মুখ আছে। জাহান্নাম কথা বলবে, জান্নাত কথা বলবে। জাহান্নামের পা আছে, জাহান্নাম হাঁটতে পারে। জাহান্নামের চোখ আছে, জাহান্নাম দেখতে পায়। জাহান্নামকে আল্লাহ এমনই বানিয়েছেন, জাহান্নামের চেহারাটা এমনই বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওই জাহান্নামকে কিয়ামতের মাঠে টেনে টেনে আনা হবে। জি, কথাটা 5 মিনিট বন্ধ থাকবে। আপনাদের মাথাতে একটা ছোট্ট জিনিস ভরে দিলাম। জাহান্নাম আল্লাহর মাখলুক, জাহান্নামের প্রাণ আছে, জাহান্নাম কথা বলবে, আর জাহান্নামকে টেনে আনা হবে। এটা জমার খাতায় রাখেন। একটা ফেরেশতার ক্ষমতা কতটা, এটা খালি একবার জানেন, দরকার আছে জানার। একটা ফেরেশতা বলে, ছোটতে বাচ্চারা একটা কবিতা পড়ে, এক ছিল রাজা ভারী তার রাগ, কিল মেরে হাতি মারে তুরি দিয়ে বাঘ। ও এক কিল দিলে হাতি মরে যায়, ছোট ছেলেদের কবিতা। তো ফেরেশতাতে যদি এক কিল দেয় হাতি মরবে? আপনাদের মন কি বলছে? না একটা গরু মরবে, না উট মরবে? একটা ফেরেশতার ক্ষমতা বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার একটি ফেরেশতা আছে যার নাম হচ্ছে ইসরাফিল। ইসরাফিল ইসরাফিল সে কেমন অবস্থায় আছে শুনলেন? ইসরাফিল একটু ঘুমাচ্ছে, ইসরাফিল একটু আরাম করছে, রেস্ট করছে। খানিক পরে সে উঠবে ডিউটিতে। না না না, ইসরাফিল তার হাঁটু দুটোকে মাটিতে গেড়ে দিয়েছে, আর পাছায় পায়ের গোড়ালিটাকে লাগিয়ে দিয়ে এইভাবে আল্লাহর দিকে অ্যাটেনশন নিয়ে তাকিয়ে আছে। আর আল্লাহর দিকে ওর চোখটা যে দেওয়া আছে, তো ওই চোখটাকে হিলে না, পাতা মারে না, শুধু আল্লাহর মুখের দিকে সে তাকিয়ে আছে। আল্লাহ ইশারা মারবে আর ও সুর ফুঁকতে রেডি করবে। ওর কাছে যে বাঁশিটা আছে ওটা মুখে আছে, আবার কোন কোন মুফাসসির বলছেন না, ওটা নাকের সঙ্গে জড়ানো আছে। আর ওরকে আল্লাহ এতটা ক্ষমতা দিয়েছে যে ও সুর ফুঁকবে, এই আওয়াজটা এমন আওয়াজ হবে সারা পৃথিবীতে
যত নদী পাহাড় পর্বত সাতবক আসমান জমিন ভেঙে চুরমার হয়ে গোটা পৃথিবীটা যেমন ধান ঝরানোর ধানকে ঝাড়াই মারাই করার জন্যে খামারকে বাড়িতে খোহেলানকে রেডি করে, ওই রকম কিয়ামতকে তৈরি করার জন্যে ইসরাফিল পৃথিবীটাকে উঁচু নিচু খাল ডাব্বাকে মেরে দিয়ে রেল লাইন তুলে ফেলে সবকে সমান বাড়াবার করে দেবে। একটা ফেরেশতা ছেড়ে দেন ইসরাফিলের কথা। আর একটা ফেরেশতার নাম বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। এটা তর্জমা হলো সেদিন কিয়ামতের দিনে ওই রকম শক্তিমান ফেরেশতাতে সারা ময়দানটাকে সিকিউরিটি দিয়ে ঘিরে দেবে। তারা এমন ভাবে ঘিরে থাকবে কেউ কোনো দিকে পালাতে পারবে না, দৌড়তে পারবে না, ওই জায়গাতেই তাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। আর আল্লাহ যাকে হুকুম করবে সেই শুধু কাজ করবে, অন্য কেউ কাজ করবে না। এই সফ মানে হচ্ছে কাতার, সফ মানে হচ্ছে লাইন, কিন্তু তাফসীরে একটা মারফের মধ্যে লিখেছে যে একটা ফেরেশতার নামই হচ্ছে সফ। ওই সফ নামে একটা ফেরেশতা, মানে কাতার নাম, ফেরেশতার নামই হচ্ছে কাতার। সেই সফ নামে ফেরেশতাটার কাজ কি? ও সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল শুধু জিকিরে বসে আছে। আল্লাহর জিকির ছাড়া অন্য কিছু সে করে না, তার কোনো ডিউটি নাই। ওর এতটা ক্ষমতা আল্লাহ দিয়েছেন, একবার খালি আল্লাহ বলবে রে সব ধর, ধর ওকে তুই, আমি দেখছি ধর। আর এই ধর যখনই বলবে ও হাতের জিকিরটা ছেড়ে দিয়ে এই রকম ধরবে, তো ধরবে তো ধরবে সাত তবক আসমান জমিনকে ধরবে। কোথা পালাবি? আপনি আর আমি চিন্তা করি, আজকে রাতে বসে দামাইপুর মাদ্রাসার কমিটি চিন্তা করার জন্য একটা সুযোগ করে দিয়েছে, কোথা পালাবো। এখন যদি সবাই বলে যে নূর মোহাম্মদকে ধর, বাঁধবো, পিটবো, তো 5 জনাও আমাকে বলবে পালা এদিকে, কোন দিকে লুকিয়ে যাব খুঁজে পেলেন না। কিন্তু ওই আল্লাহ সবকে বলবে ধর, এরকম লিবে, সবটি ভিতরে গিড়মিড় করবে, পালাবার ক্ষমতা নেই। দুটা ফেরেশতার কথা বললাম, এই রকম 70,000 ফেরেশতা কিংবা 1 লাখ ফেরেশতা একটা লাগামে থাকবে। এবার হাদিসটা শুনেন, যেখানে আপনাদেরকে বন্ধ করে রেখেছিলাম জাহান্নামকে আনা হবে। জাহান্নাম আসবে না, আনা হবে। আপনারা জালসায় এসেছেন, আমি ব্যতিক্রম, আমাকে আনা হয়েছে, আমি আসিনি। আমাকে কমিটি ফোন করেছে, দামাইপুর আসেন, মাদ্রাসায় ঢুকেছি, স্টেজে আসিনি। আমাকে ডাকতে গেছে 2 জন ছেলে। আমি বললাম একবার মাস্টার সাহেবকে জিজ্ঞেস করেন, আমি যাব। গিয়ে এসে বললো হ্যাঁ আপনি চলেন, আমাকে আনা হয়েছে। এনেছেন ইনারা, তাহলে আমি আসিনি, আনা হয়েছে, আপনারা এসেছেন। তো জাহান্নামকে আনা হবে, আমাকে ডাকতে গেছে 2 জন, আর জাহান্নামকে আনতে যাবে কটা ফেরেশতা শুনেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউতা বিজাহান্নামা, মারে বেটি রে, খালা রে, বোন রে আমার, আল্লাহর হস্তে
একটু মন দিয়ে শুনবেন। আপনারা যারা বাপ ভাই আছেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ, দায়িত্ব আমার মাথায় নাই। আর জান্নাতের কাজ করবেন না জাহান্নামের কাজ করবেন, আপনার দায়িত্ব আপনার মাথায় আছে। আমার দায়িত্ব যেটা, সেটা আমাকে আল্লাহ ন্যূনতম কথা বলার ক্ষমতা দিয়েছে, তাই আমাকে পৌঁছিয়ে দিতে হবে। আমি আপনাদের খবর আপনাদের কাছে পৌঁছাচ্ছি। এটা আমার বাবার খবর নয়, এটা আমার দাদার মাঠের জমির ফসল নয়, এটা আমার বাপের গোষ্ঠীর খবর বলিনি, এটা দামাইপুর মাদ্রাসার আলিমদের খবর নয়, এটা আপনাদের খবর। আপনাদের আল্লাহ আপনাদেরকে দিয়েছে। আমি বলছি, আমার নবী বলছেন ইউতা বিজাহান্নামা ইয়াউমাইযিন ৭০ আলাফিন জিমামিন। সেই দিন যখন জাহান্নামকে আনা হবে, জাহান্নামের মুখে খালাগে ৭০,০০০ লাগাম থাকবে। জাহান্নামের মুখে ৭০,০০০ লাগাম থাকবে। এক একটা জাহান্নামে যদি ৭০,০০০ লাগাম থাকে, ও আমার খালা, ওরে আমার বেটি রে, ও আমার মা রে, তাহলে ৭খানা জাহান্নাম আছে। তাহলে কতগুলি থাকবে? ৭খানা জাহান্নামে ৭,৯০,০০,০০০ শুধু লাগাম থাকবে। ৫,৯০,০০,০০০, ৪,৯০,০০,০০০ খালি লাগাম থাকবে। আর এক একটা লাগামে প্রতিটি লাগামে মা কুল্লি জিমামিন ৭০ আলাফিন মালাকিন ওয়াফি রাওয়াইতিন ১০০ আমিন আলাফিন মালাকিন। আল্লাহর নবী বলছেন, একটা লাগামকে সামাল দিতে ৭০,০০০ ফেরেশতা লাগবে। অন্য রায়তে রয়েছে ১,০০,০০০ ফেরেশতা লাগবে। তাহলে এক একটা লাগামে ১,০০,০০০ করে ফেরেশতা থাকবে। আর ৭খানা জাহান্নামের মুখে ৪,৯০,০০,০০০ আপনার কিনা যে মানে লাগাম থাকবে। আর ওই ফেরেশতারা টানতে টানতে কিয়ামতের মাঠে আনবে। দৃশ্যটা কেমন হবে ভাই? সোনা মানিক, আল্লাহর গোলাম, রসুলের উম্মত, বসে যান, ভিতরে চলে আসে, ভিতরে চলে আসে। আদব থাকলে নসিব ভালো হয়। জাহান্নামের কথা বলছি, জান্নাতের কথা বলবো। আল্লাহওয়ালা, আল্লাহর গোলাম ভাই বসে যান, বাবজি মুরব্বী বসে যান, ধীরে সুস্থে শুনেন। এর মধ্যে আপনি আদবের শুনবেন। এদিকে একটা বক্স আছে, আপনারা আড়াল করে দিচ্ছেন, তা আপনারা একটু বসেন। এবার জায়গা আছে, ভিতরে ঢুকলে ঢুকে যেতে পারে না। আর কাছে ডাকবো কি করে? ভিতরে ফাঁকা আছে, ঢুকলে ঢুকে যেতে পারে। এবার আপনাদেরকে মজার কথাটা শোনাই। আল্লাহ বলছেন অন্য জায়গায়, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع
البصر قرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير জি নেগেটিভ পজিটিভ দুটো জিনিস আছে একটা রাত একটা দিন একটা সুস্থ একটা অসুস্থ একটা ভালো একটা মন্দ একটা ভালো ব্যবহার একটা খারাপ ব্যবহার একটা সৎ আচরণ একটা বদ আচরণ একটা আনন্দ একটা দুঃখ প্রত্যেকটাই আছে এবার গল্প শোনাচ্ছি একটা বলবেন না যে আমি বুখারী থেকে বলেছি গুলজার দোবস্তা বলে একটা বই ফার্সিতে পড়েছিলাম ওটা অনেক ছোট ছোট গল্প আছে সেইখান থেকে বলছি এটা বুখারী থেকে বলিনি মুসলিম থেকে বলিনি তো গুলজার দোবস্তায় লিখেছে যে মুসা নবী একদিন দোয়া করছে কি দোয়া করছে এই আল্লাহ পৃথিবীতে তুমি সুস্থকে রেখে দাও রোগকে তুমি লাল কালি দিয়ে কেটে দাও শান্তিকে তুমি রেখে দাও অশান্তিকে তুমি কেটে দাও বরকতকে তুমি রেখে দাও অভাবকে তুমি কেটে দাও এইভাবেও দোয়া করছে মানে ভালো গলা লিবে খারাপ গলা লিবে না তো নবী মুসা ছিলেন কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেন তখন আল্লাহ বলছে মুসা রে তুই হাত নামা তোর এই দোয়াটা আমার কাছে কবুল হবে না ও বন্ধু আমার তাহলে একটা হলো ভালো একটা খারাপ দুইটাকে মিলিয়ে দুনিয়া কিন্তু জাহান্নাম এমন একটি জায়গা ওখানে ভালো বলে কিছুই নাই সব খারাপিতে ভর্তি আছে সেখানে অশান্তি আছে ফেরেশতাদের রুষ্ট ব্যবহার আছে সেখানে অসুস্থ অবস্থায় থাকবে ভোকা অবস্থায় থাকবে লা তাসমাউ ফিহা লাগিয়া সেখানে আপনার কিনা ভোকা অবস্থায় থাকবে কোনো সময় পেট ভরবে না সেই জায়গাটা এমন কঠিন জায়গা তেমনি জান্নাতে সমস্ত সুখগুলো আছে দুঃখের লেশ মাত্র নাই আমার আল্লাহ বলছেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম وللذين كفروا بجهنم يومئذ يتذكرون وللذين كفروا بربهم যখন কাফেরদেরকে সেই দিনে যখন জাহান্নামে ভরবে তখন তারা শুনতে পাবে ভয়ানক শব্দ আমাদের শুনলেন পৃথিবীতে আমি যদি জোরে চিৎকার করি তো আপনি বলবেন চিল্লাচ্ছেন কেন আমার কানে লাগছে এরকম করে হাত দেবেন আর জাহান্নামের ভিতরকার আওয়াজটা কেমন হবে শুনলেন তাকাদু তামাইয়িজু মিনাল গায়জি জাহান্নাম যখন রেগে যাবে ওর কোনো সময় হাসি মুখ শান্তি নাই সব সময় রাগান্বিত ওর রাগটা কেমন জাহান্নাম যখন চিৎকার মারবে মনে হবে আমার কানের ভিতরে মেঘের গর্জন পড়ছে
করছে, একটা দুটা নয়, 70টা 80টা গর্জন যদি একসঙ্গে পড়ে, লাখ লাখ কোটি কোটি মেঘ যেমন ক্রাক করে উঠে বর্ষাতে বৃষ্টিতে, ওই রকম জাহান্নাম গর্জন মারবে। আর জাহান্নাম কথা বলবে আল্লাহর সঙ্গে, আর তাকে ওই 4,90,00,000 যা মানে লাগাম দিয়ে আনা হবে। আর এক একটা লাগামে অতগুলি ফেরেশতা থাকবে, এক এক লক্ষ করে ফেরেশতা থাকবে। আর সেই অবস্থায় জাহান্নাম চিৎকার মেরে বলবে, আইনাল মুতাকাব্বির, আইনাল মুতাজাব্বির, আইনাল মুতাকাব্বির, আইনাত তাগুত, কই সেই বেঈমানের দল, কই কই কোরআনকে উপেক্ষা করার দল, কই কই যাদেরকে দিন শোনানো হয়েছে তারপরে মানেনি তারা, কই? আল্লাহকে বলবে, আমার মাবুদ বলবে, জাহান্নামে রে, তোর জন্য অনেক খাবারের ব্যবস্থা করেছি, খোরাকের ব্যবস্থা করেছি, সবগুলিকে তুই পেয়ে যাবি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সাহাবীটার নাম। খালাগে সাহাবীটার নাম বললাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। ও ওর বিবির জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছে, ওর বিবির জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছে। বিবির জাঙ্গে বালিশ ছেড়ে মাথা কে দেয়? যখন ওর মানসিক ফুর্তি থাকে তখন, মন যখন আনন্দ থাকে তখন। দুঃখ টেনশনে থাকলে কেউ বিবির সঙ্গে কথা বলবে না, কথা বলতে গেলে বলবে চুপ গে, বুঝিস না এখন মিজাজ খারাপ হতে, থাবড়ে দেবো এখন। আর মনের যখন আনন্দ থাকে তখন বলে, আমি আর মা আয় না গে, দুটো গল্প করি, আয়। তো বিবির জাঙ্গে মাথা দিয়ে নাককে ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে, কাঁদছে, নাক টেনে টেনে কাঁদছে, হিউরে হিউরে কাঁদছে। আর চোখ দিয়ে পানি বেহে, দাড়ি দিয়ে ওই পানি বেহে গিয়ে বিবির জাঙ্গে পড়েছে। বিবি দেখছে যে স্বামী কাঁদছে, লাও দুজনাতে বসে আছি, গল্প সল্প হবে, হালাল হারাম লয়, দুইজন দুইজনের সঙ্গে আনন্দ করি। কাঁদছে কেন? বিবি জিজ্ঞেস করছে। বিবিও স্বামীর কান্না দেখে কেঁদে ফেলেছে। তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছে ওর বিবিকে, কাঁদছো কেন জি? তুমি যে কাঁদছো, তুমি যে কাঁদছো। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে বলছে, কাঁদছেন কেন আপনি? তখন বলছে, বিবি রে, তোর কাছে কি খবর আছে শোন। কেউ যদি মনে করে আমি মালদাকে ঢুকবো না, বাইপাস করব, ফারাক্কার ব্রিজ দিয়ে কলকাতা যাওয়া হবে, কেউ যদি জিদ করে ফারাক্কার ব্রিজে আমি পা দেবো না, কলকাতা যাব, তার জন্যে ভাগলপুরের ব্রিজ রেডি রয়েছে। কেউ যদি মনে করে ভাগলপুর যাব না, কুম্ভীরা দিয়ে গিয়ে ধুলিয়ান ঘাটে নৌকাতে পার হয়ে যাবে। পৃথিবীতে কেউ যদি কোনো জায়গায় পা দেবো না মনে করে জীবনেও, তার হাজারো রাস্তা আছে, ডানে বামে চলে যাবে। বিবিরে, তুমি কি ওই রাস্তাটার খবর জানো, যে রাস্তাটা একটাই ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না? ওই রাস্তাটা এত কঠিন রাস্তা বিবি রে,
ওই রাস্তাতে তুমি যাবে, আমি যাব, সে যাবে, উনি যাবেন, মাস্টার যাবে, ডাক্তার যাবে, মৌলানা যাবে, মুফতি যাবে, নামাজ পড়নে वाली যাবে, রোজা রাখনে वाली যাবে, বেঈমান যাবে, ডাকাত যাবে, চোর যাবে, লম্পট যাবে, মালমার যাবে। বিবি রে, রাস্তাটা এত কঠিন রাস্তা, ও কোনো নবীকেও ছাড়বে না। নবীকে, অলিকে, মুফাসসিরকে, ইমাম বুখারীকে, ইমাম আহমদ বিন হাম্বলকে, ইমাম মুসলিমকে, সকলকে ওই রাস্তা দিয়ে যেতে হবে। বিবির রাস্তাটা কত কঠিন তুমি জানো কি বেগো আমার? রাস্তাটা একদিনের নয়, রাস্তাটা 1 ঘন্টার নয়, রাস্তাটা 1 সপ্তাহ নয়, 1500 বছর হাঁটতে হবে। এই রাস্তায় না হাঁটলে বেগম জান্নাতের গেট পাওয়া যাবে না, যাবে না, যাবে না। ওই রাস্তাটাকে আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, কিয়ামতের ময়দানে ওর একটা ব্রিজের মুখ থাকবে, আর একটা থাকবে জান্নাতের গেটে, আর মধ্যখানে রাস্তাটা 1500 বছর জাহান্নামের ওপরে। ফারাক্কা নদীতে নিচে গঙ্গা আছে, আমাদের বোলপুরের ব্রিজের নিচে অজয় আছে, আপনার কিনা শিলিগুড়ির আগে পিছে তেস্তা তোস্তা আছে, মালদা ব্রিজের নিচে মহানন্দা আছে, আলাল ব্রিজের নিচে মহানন্দা আছে। ওটা এমন একটি রাস্তা, আল্লাহ এমন একটা জায়গায় বানিয়েছেন যার নিচে জ্বলন্ত আগুন আছে, জাহান্নাম আছে। বিবিরে, ওই জাহান্নাম পার হতে হবে, প্রত্যেককে ওই রাস্তাকে গিয়ে জান্নাতের গেট ধরতে হবে। বিবিরে, শুধু তাই নয়, আল্লাহ রাস্তাটা এমন বানিয়েছেন, ওই রাস্তার আরো কটা গুণ শুনে না। 1 নম্বর হলো কঠিন অন্ধকার। এই পৃথিবীর অন্ধকার তো দূরের কথা, সে যে এমন অন্ধকার মানুষ নিজের দেহটাই দেখতে পাবে না। পৃথিবীর আগুনটা আধারে জ্বাললে আধারকে ঠেলে সরিয়ে দিয়ে আলো করে দেয়, আর জাহান্নামের আগুনকে ভর্তি দুপুর বেলায় যদি পৃথিবীতে ফেলে দেওয়া হয় তো আলোকে ঠেলে আধার করে দেবে রে। আল্লাহর নবী বলছেন, ওই আগুনটা জ্বালাতে ফেরেশতাদেরকে 3000 বছর লেগেছে। উকিদা আলান নারে আলফা সানাতিন ওয়া হিয়া মাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন ওয়া হিয়া আবিয়াসাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন ওয়া হিয়া আসওয়াতা। আমার আল্লাহ বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা জাহান্নামের আগুনকে জ্বালাও। জাহান্নামের আগুন জ্বালানোর পর ফেরেশতারা বললেন, মাবুদ গো, জাহান্নাম জ্বলেছে কি না আপনি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতার দল, তোমরা আবার জ্বালাও। আবার 1000 বছর মেহনত করলেন, যে 2000 বছরে আগুনের রং হয়ে গেল সাদা। এরপরে আবার 1000 বছর মেহনত করলেন, আগুনের রং হয়ে গেল কালো 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 কালো। পৃথিবীর 70 গুণ তেজ, আর ওটা এত কালো, মানুষ জ্বলবে, পুড়বে, তার কলিজা পুড়ে যাবে, ছিঁড়ে যাবে। সে ভাববে আমি একা আছি, আমার সঙ্গী আর কেউ নাই। বন্ধুরা আমার, ওই রকম কালো আঁধার জাহান্নামে একদিনে নয়, 2 দিনে নয়, 1500 বছর হাঁটতে হবে। আরে বাপ, না আপনারা তাড়াতাড়ি শেষ করেন। তিরমিজির হাদিস আছে, লোভনীয় খাবার মানুষের সামনে খেয়েও না।
12টা হয়েছে, আপনি নিয়ে গেলে চা খেলে হবে। তো একটু খেয়াল করি, ওই জাহান্নাম থেকে আমিও মুক্ত নই, ওই জাহান্নাম থেকে আমিও মুক্ত নই। সকলে জোরে আমিন বলবেন। এই আল্লাহ, তুমি আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করিও। হাজি, এই দোয়াতে এত হালকা আমিন বললেন, দোয়াটুকু নিতে মন গেল না আপনাদের? কুত্তাকেও যদি খাবার দেন, আপনারা যদি বলেন যে তোর দোয়া কবুল হবে, কুত্তার দোয়া কবুল হয়। মানুষের ধারণা যে দোয়া কবুল হয় না। বেশ্যামি রান্ডি কুত্তার মুখে পানি দিয়ে জান্নাত পেয়েছে, আমি কি তার থেকে নিচ্ছি? এতগুলি লোক আছেন আমিন বলতে পারলেন না, তার মানে নোংরা কথা বলবো না, একটু হালকা করে বলি। আল্লাহর ব্যাপারে, আখিরাতের ব্যাপারে এখন আমাদের ধারণা পরিষ্কার নাই। হতেও পারে, নাও পারে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ বিল্লাহ তাল্লাহ লাল্লাহ, আমি আপনাদেরকে বুঝাতে গিয়ে ভুল করছি, কিন্তু কোরআন ভুল বলেনি। যা বলছি তা সত্য, তা হবেই, তা ঘটবেই। হাজী দামাইপুর এলাকার লোক, মালদার লোক, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। এর থেকে বড় দোয়া কিছু আছে? আমিন বলার মতো মানসিকতাটা আমাদের নাই। এর জন্য হাদিসে আছে যে আখিরি জামানাটা এমন হবে, কেউ যদি কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ শুনে, তো বলবে আমার দাদির কাছে শুনেছিলাম এরকম একটা কালেমা বলতো। মানে ও মুসলমান কিনা এটাও হারিয়ে যাবে। যেটা ঘটে গিয়েছে এখন বহু জায়গায়, আমেরিকার বুকে ঘটে গিয়েছে, ইংল্যান্ডের বুকে ঘটে গিয়েছে। নাস্তিকদের প্রভাব এত বেশি বেড়ে গিয়েছে যে শরীয়ত থেকে সরে গেছে। জি, আর একবার বলছি, প্রাণ খুলে, মনে কোনো কালিমা রাখছি না, আপনারা মনকে পরিষ্কার করেন। হৃদয়ের ভিতর থেকে আল্লাহকে বলছি, এই আল্লাহ, তুমি আমাদের মতো গুনাহগারগুলোকে তোমার দয়াতে, রহমতে কঠিন জাহান্নাম থেকে মুক্তি দান করিয়ে। এবার ওই জাহান্নামটা কেমন, সে আল্লাহর সাথে কথা বলবে। জাহান্নামকে নিয়ে আসা হলো যতগুলি পর্দার ভিতরে মেয়ে রয়েছেন, সকলকে বলছি, বেটি রে, আম্মা জান আয়েশা কেমন মেয়ে ছিলেন? আম্মা জান আয়েশা একদিন বাড়িতে বসে ডুকরে কেঁদে উঠেছেন। বিশ্বনবী বলছেন, মা ইউবকিকি আয়েশা। আয়েশা বললেন, যাকারাতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামের চিন্তা করছিলাম, তাই কেঁদে ফেললাম। এমন সময় আম্মা জান আয়েশা নবীজিকে বলছেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, এমন একটা দিন অচিরেই চলে আসছে, সামনে আসছে, সেদিন মানুষ নিজেকে নিয়ে কাঁদবে। এমনকি নবী ইব্রাহিম, যাকে আল্লাহর খলিল বলা হয়েছে, তার ইমানের মজবুতি কত, তার ইমানের ক্ষমতা কত, সে ইমান দিয়ে আল্লাহকে কতটা জয় করেছিলেন, যে আগুনের ভিতরে
কাটিয়েছে সময়কে 40 দিন। শুধু তাই নয়, সে আল্লাহকে কত নিজের মতো করে নিয়েছিলেন, কত ভালোবেসে নিয়েছিলেন, নিজের ছেলের গলাতে ছুরি দিতে পেরেছেন। এই রকম একজন নবী কিয়ামতের মাঠে হাঁটুকে মাটিতে মেরে আর বুককে মাথাকে মেরে বলবে, আল্লাহ আজকে আমি ইব্রাহিম কেমন করে বাঁচব, আমি বুঝি না, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও, তুমি ছাড়া আর কেউ নাই, ও দয়াল মাবুদ গো। এরকম নবী মারে বনে রে, সে আয়েশা বলছেন, ও দয়ার নবী গো, পৃথিবীতে আমি কেঁদেছি, আপনি জিজ্ঞেস করেছেন, কিন্তু সে কঠিন দিনের কথা বলছি, যেদিন মানুষ মানুষকে চিনবে না, ত্রাহি ত্রাহি করবে, সেই দিন কি আপনি আমাকে বিবি বলে মনে রাখবেন নাকি? হাল তাযকিরুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী উত্তরে না বললেন না। আয়েশা ছোট মানুষ, দুঃখ পেয়ে যাবে। হাও বললেন না যে আয়েশা মানে আশ্বস্ত হয়ে যাবে। নবীজি এমন একটা জ্ঞান গর্ব, এমন একটা ঐতিহাসিক বক্তব্য দিয়ে দিলেন, আয়েশাকে বুঝতে অসুবিধা হলো না, আয়েশা বুঝে নিল। সেই ঐতিহাসিক বক্তব্যটা কি? সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। আয়েশা রে, বেগম আমার, ওই জাহান্নামের ওই কিয়ামতের দিনে 3টে এমন মৌকা আসবে রে আয়েশা, কেউ কাউকে মনে রাখতে পারবে না। সেই 3টের মধ্যে একটা হলো ইযা উজিয়াত তরিকু ফি জাহারি জাহান্নাম। জাহান্নামের মুখে যখন ওই পুলসেরাটাকে ফিটিং করা হবে, জাহান্নামের মুখে যখন ওই সিরাতটাকে রাস্তাটাকে লাগানো হবে, জাহান্নামকে টেনে এনে ওর মুখের ওপরে যেদিকে আগুন উঠছে, অন্ধকার উঠছে আর গর্জন উঠছে মেঘের মতো, ওই দিকে যখন ওই পুলসেরাতকে এসে ফিট করা হবে, তখন মানুষের অবস্থা এমন হয়ে যাবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর এমনও হবে বাচ্চা ছেলে বৃদ্ধ হয়ে যাবে চিন্তাতে। ওটাতে নবীকে যেতে হবে, ওটাতে অলিকে যেতে হবে, ওটাতে নামাজিকে যেতে হবে, বেনামাজিকে যেতে হবে। তাই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবিকে বলছে, বেগম রে, যে রাস্তার ব্যাপারে বিশ্বনবী তার বিবিকেও আশ্বস্ত দেয়নি, ওরে আমার বেগম, শুধু আঁধারে রাস্তা নয়, অনেক গাছে যেমন ফল ধরে আপনার কিনা লম্বা লম্বা ফল হয়, যেমন আপনার বরের গাছের নামালগুলো ঝুলে, ওই পুলসেরাতে এমনও গাছ রয়েছে যেখানে বঁড়শির মতো আঁকড়া আঁকড়া ঝুলছে। এই যে মাছ ধরা বঁড়শির মতো, একটা দুটা নয়, পুলসেরাতের ধারে লাখো লাখো কোটি কোটি ঝুলছে। যদি আঁধারে কারো পায়ে, কারো হাতে, কারো মাথাতে, কারো চোখে, কারো পেটে একটা যদি বিঁধে যায়, একটা যদি লেগে যায়, একটা যদি বিন করে নেই, তো ওকে জেনে নিতে হবে আমার ঠিকানা জাহান্নাম, আমি আর জান্নাত যেতে পারবো না। গল্প কিসসা আপনাদেরকে বলিনি।